সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রচার হয় যে ভিকটিম গণধর্ষণের শিকার হয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং আমরা নিজেরা স্বপ্রণোদিত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিবেচনায় আমরা কয়েকটি টিম মাঠে নামাই তথ্য প্রযুক্তি ভিত্তিতে তথ্য প্রযুক্তির বিশ্লেষণে আমরা উক্ত বিষয়ে দুইজন কে আটক করি। দুইজনই ভিকটিম মাহিয়া আক্তার তার সহপাঠী, অর্থাৎ তারাও সরকারি মোরাপাড়া কলেজের আহ, শিক্ষার্থী। তাদের একজনের নাম সিনথিয়া, একজনের নাম শিফাত। তাদেরকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শিফাত নামের যে তার সহপাঠী, তার সাথে গত কয়েকদিন যাবৎ ভিকটিম মাহিয়া আক্তার একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল। বিষয়টি এমন, ভিকটিম মাহিয়া আক্তার সে একটি আইফোন কিনবে, এটা সে পরিকল্পনা করে। এই আইফোন কেনার জন্য সে ওই তার যে সহপাঠী সিফাত তাকে বলে যে তুমি হলো আমাকে একটু সহযোগিতা করবা। আমি এরকম একটি পরিকল্পনা করছি। পরিকল্পনাটা এমন যে আমি অপহরণের শিকার হয়েছি। তুমি হলো আমার মা বাবাকে ফোন করে বলবা, আমার ফোন থেকে ফোন করে বলবা যে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে মেয়েকে সম্মানহানি করে তোমার মেয়েকে আহ, তোমার মেয়েকে ছেড়ে দিবে, এবং তোমার মেয়ের লাশ আহ, এমন ভাবে ইয়া করবো যে এটা কেউ তাকাইয়া দেখতে পারবে না, এরকম অবস্থায় তুমি একটা হুমকি দিবে। তো তাই এরই পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটি যে অন্য সহপাঠী সিনথিয়া সেও বিষয়টা জানতো। সে তার তিনজনের পরিকল্পনায় ওই ভিকটিম মাহিয়া আক্তার ঘটনার দিন 22 তারিখ সে 12টা 36 মিনিটে বাসা থেকে বের হয় বলে আমরা জানতে পারি। বাসা থেকে বের হওয়ার 6-7 মিনিট পর থেকেই তার মার ফোনে প্রথমে ভিকটিম মাহিয়া আক্তার নিজেই ফোন করে বলে যে আমি অপহরণের শিকার হয়েছি, 1 লাখ টাকা যাচ্ছে, নাহলে আমাকে মারপিট করছে। পরবর্তীতে সে পরবর্তীতে সে তার পরবর্তীতে সে তার আহ, যে বন্ধু সহপাঠী সিফাত তাকেও ডেকে নিয়ে আসে, এবং সে সিফাত তার মাকে এবং বাবাকে ফোন করে এই অপহরণ হয়েছে মর্মে এ, এবং আগের যে পরিকল্পনা অনুযায়ী সে দাবি করতে থাকে যে ওই টাকা না দিলে তার সম্ভ্রম হানি করবে, তাকে গণধর্ষণ করবে, ধর্ষণ করবে, এবং এভাবে হুমকি হুমকি দিতে থাকে। তো ভিকটিম মাহিয়া আক্তার এবং সিনথিয়া তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রাতের বেলায় সিনথিয়ার বাসায় ভিকটিম মাহিয়া আক্তার অবস্থান করে। আমরা সিনথিয়ার পরিবারের সাথে কথা বলেছি। সিনথিয়ার পরিবার এটা স্বীকার করেছে যে হ্যাঁ, ভিকটিম মাহিয়া আক্তার রাতের বেলায় সিনথিয়ার বাসায় ছিল। তো পরবর্তীতে একইভাবে এই পরিকল্পনার অংশ হিসেবে পরের দিন সকালবেলায় আহ সকালবেলায় ওই মোরাপাড়া কলেজের পিছনে তারা তিনজনই একসাথে আসে। এসে ওই সিফাতের মাধ্যমে একটি আহ, তুস্কা একটা সিরাপ, আপনারা জানেন, এই তুস্কা সিরাপ কিনে নিয়ে আসে। এনে সে অর্ধেকটা পান করে সে বলে ওই আবার সিফাতকে দিয়ে ফোন করায় তার মাকে। ফোন করায় বলে যে তোর মেয়েকে এই জায়গায় ফালাইতে গেছি, টাকা তো দিলি না, তোর মেয়েকে এই জায়গায় রেখে গেছি। এটা করে সে এখান থেকে চলে যায়। পরবর্তীতে সে এই পরিকল্পনার অংশ হিসেবে সে ওই জায়গায় পড়ে থাকে। পরে থেকে সে হলো আহ, এই যখন মা জানতে পারে যে তার মেয়েকে কলেজের পিছনে এভাবে ফেলে রেখে গেছে, তখন তার মা আবার এখানে আসে এবং স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে পরে আমরা রেস্কিউ করে ভিকটিমকে, কথিত ভিকটিম, তাকে আমরা আহ, ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি। প্রকৃতপক্ষে এটা সে এই আইফোন কেনার উদ্দেশ্যেই আইফোন কেনার উদ্দেশ্যে সে নিজে পরিকল্পনা করে এরকম একটি গণধর্ষণের বা অপহরণের নাটক সে আহ, করেছে।